তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের 5th সেমিস্টারে ইতিহাস মাইনরের সিলেবাস আবারও চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আবারও পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা নোটিশ যেটা ইস্যু করা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা হচ্ছে 17ই নভেম্বর 2025। এই নোটিশে বলা হয়েছে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের MN3 পেপার হিসাবে, ভালো করে শুনবে, তোমাদের MN3 পেপার হিসাবে এখন পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750। কিন্তু এর আগে তোমাদের পড়তে বলা হচ্ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206, এটা আর পড়তে হচ্ছে না। এখন তোমাদের সিলেবাস MN3 পেপারের হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750, এটা হচ্ছে তোমাদের এখনকার সিলেবাস। আরেকটা বিষয় তোমাদের বলবো যে এই পেপারের তো আজকে সাজেশন আমি আলোচনা করছি, 100% কমনযোগ্য সাজেশন এই পেপারের আলোচনা করছি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আর থাকলো না। তোমাদের সিলেবাসটা কিন্তু এখন সেম করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের অনার্সের স্টুডেন্ট তোমাদেরও ইতিহাসের যে মাইনরের যে দুটি পেপার পড়তে হচ্ছে, তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও সেই দুটি পেপারই পড়তে হচ্ছে। আর এবারে তোমরা দেখে নাও সম্পূর্ণ সাজেশন, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশনটা পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ক্লাসটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটাকে অবশ্যই যাদের ইতিহাস মাইনর সাবজেক্ট আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ সিলেবাসটা তাদের জানার দরকার। কারণ কলেজ পরবর্তীকালে ছাত্রছাত্রীদের জানাতে পারে, বা কলেজ এখনো পর্যন্ত নাও অবগত থাকতে পারে এই সিলেবাস সম্পর্কে, তবে ছাত্রছাত্রীদের একটা বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যাবে সিলেবাসটা না জানতে পারলে। কারণ এই সিলেবাসের ওপরেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে, কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে, এবং অন্য কলেজে তোমাদের পরীক্ষা দিতে হবে এই সাবজেক্টে, সেটা তোমরা ভালো করে জানো। যাই হোক, তোমরা এবারে সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, এবং আবারও এই জিনিসটা খেয়াল রাখবে যে তোমরা যারা 5th সেমিস্টারে এমডিসি এবং অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই MN3 পেপার হিসাবে এখন পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750। আশা করি বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হলো। এবারে তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন 75 মার্কস, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। সেখানে তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন যেটা 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন যেটা 2টো অ্যান্সার করতে হয়, এবং 20 নম্বরের প্রশ্ন যেটা 2টো অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। এবারে তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে দেখো, অশোকের ধর্মের মূল নীতি ও প্রকৃতি আলোচনা করো, একে কি রাজধর্ম বলা যায়? এই প্রশ্নটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্যের সম্পর্কে বিস্তারিত দেখো, বাণিজ্যের সম্পর্কের বিস্তার ও তার ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, তোমরা জানো কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব। পরের প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো এবং তার সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো। নেক্সট আছে দেখো, গুপ্তযুগকে কি প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা যায়? মানে যুক্তি বলা কি যুক্তিযুক্ত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি, অর্থাৎ প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে গুপ্তযুগকে কি সুবর্ণযুগ বলা যায়, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এইভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্ন আসতে পারে, তবে এগুলো বেস যে প্রশ্ন সেটা আমি লিখে রেখেছি। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, শক সাতবাহন সংগ্রামের ইতিহাস আলোচনা করো, এতে গৌতমীর পুত্র সাতকর্ণীর ভূমিকা। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। 5th সেমিস্টারে ইতিহাস অনার্সের অনেক ছাত্রছাত্রী আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়েছে, ওরা ক্লাস করছে। তোমরাও যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো তারপরে পল্লব স্থাপত্য ও শিল্পকলা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতির বিবরণ দাও। নেক্সট আছে দেখো, ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট হিসাবে ভূমিদাস প্রথা ও কৃষি অর্থনীতির বিস্তার আলোচনা করো। 11টা প্রশ্ন আমি দিয়েছি, এবং তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবে, স্টার যেগুলো আছে দেখো, স্টার এখানে 3টে স্টার আছে, এবং প্রথম দিকের যে প্রশ্নগুলো আছে তোমরা যদি এখানে দেখো 4টে করে স্টার আছে, অর্থাৎ যেগুলো 4টে স্টার আছে কোনোটা এবার 5টা স্টার আছে। স্টার সংখ্যা বেশি মানে
সেই প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। তবে তোমাদের বলবো যে তোমাদের প্রথম যে 10টা প্রশ্ন আছে এই 10টা প্রশ্নের মধ্যে থেকে কোনো প্রশ্নই স্কিপ করবে না, প্রতিটা প্রশ্ন তোমাদের দেখতে হবে। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতে দাস প্রথা সম্পর্কে মেগাস্তিনিসের বক্তব্য, অগ্রাহার ব্যবস্থা, গান্ধার ও মথুরা শিল্পরীতি বা পার্থক্য বা বৈশিষ্ট্য, এটাও আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। সঙ্গম সাহিত্য পরের প্রশ্ন। আর মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে রমিলা থাপরের বিভাজন বা দৃষ্টিভঙ্গি। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব, গুপ্তযুগে নারীদের অবস্থান বা স্ত্রীধন। তারপরে অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য। নেক্সট আছে গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা। নেক্সট, প্রাচীন ভারতের নগরায়ন ও নগর অবক্ষয়ের বিতর্ক। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আর এগুলো তোমরা ভালো করে করো, উপকৃত হবে। এবং তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, পরীক্ষার তো আর বেশি বাকি নেই, তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো।